হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে করোনা ভাইরাসে আক্রান্ত গোটা পৃথিবী, কোভিড-19 প্যান্ডামিক। তো এই সময় তোমাদের স্কুল বন্ধ, পাশাপাশি বাসায় বসে আলসে সময় না কাটিয়ে তোমরা কিছু পড়াশোনা আমরা যাতে অনলাইন ভিত্তিক করছি, তোমরা চাইলে এখান থেকে কিছু পড়া শিখতে পারো। তার এই ধারাবাহিকতা, স্পেশালি আজকে ক্লাসটা তোমরা যারা 8-এর স্টুডেন্ট তাদের জন্য আজকে আমরা ক্লাস নেব। যে ট্রান্সফরমেশন অংশটা একটা পার্ট, যে ভয়েস চেঞ্জিং সেন্টেন্সের ভয়েসের আমরা আজকে আলোচনা করব। অথবা দিনে সম্ভব হবে না সম্পূর্ণ, তোমরা আমরা স্টেপ বাই স্টেপ এই ভয়েসটা সমাধান করার চেষ্টা করব। চলো যাই, তোমরা দেরি না করে খাতা কলম যারা নাওনি খাতা কলম নিয়ে বসে পড়ো। ওকে, ঠিক আছে, খাতা কলম বসো। দেখুন, আমরা চেঞ্জ করব ভয়েস। ভয়েস তোমরা জানো সবাই যে ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় সর্বদা যে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় যে কোনো আসতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করবো আমরা, তখন কি 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 রুলসগুলো আমরা ইউজ করব সেগুলো আমরা সংক্ষেপে লিখে দেবো। অনেকে টেন্স না জানলেও কিন্তু আমরা ভয়েস আজকে সহজে সমাধান করতে পারবো। দেখো, টেন্স ছাড়াও সহজে কিভাবে শেখা যায়, শুধু কিছু তোমার কয়েকটা জিনিস জানতে হবে। তাহলে আমরা চলো শুরু করি। এক নম্বর, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে নির্ণয় করা যায় সেগুলো শিখবো। তোমরা জানো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাধারণত সাবজেক্ট অবজেক্টের কাছে যায় আর অবজেক্ট সাবজেক্টের বাড়ি আসে, মানে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। তাহলে তোমরা খাতা কলম নিয়ে শুরু করো, লেখা শুরু করো। এক নম্বর সূত্র লেখো যে সাবজেক্ট ও অবজেক্ট সাধারণত আমি আবারও বলছি, সাধারণত বাই দ্বারা পরিবর্তন হয়। কি দ্বারা পরিবর্তন হয়? বাই দ্বারা। কেন বাই দ্বারা পরিবর্তন বললাম, সাধারণত বললাম কেন? বাই ছাড়াও উইথ হতে পারে বা ইন হতে পারে, টু হতে পারে, এগুলো আমরা পরে বলবো কখন হবে। হ্যাঁ, তা সাধারণত বাই দ্বারা পরিবর্তন হয় সাধারণত বাই দ্বারা। আমি আবার বলছি, সাধারণত বাই দ্বারা পরিবর্তন হয়। দুই নাম্বার হলো ভয়েসের সর্বদা মূল ভার V3 হবে। তোমরা জানো ভয়েসের মূল ভারটা সবসময় V3। তোমরা জানো যে ভার্বের তিনটা ফর্ম, ভার্ব 1, ভার্ব 2 আর হলো ভার্ব 3। যেমন যদি বলি আমরা গো, ওয়েন্ট, গন, তাহলে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে এই ভয়েসের সব সময় আমরা মূল ভার্বটা হবে ভার্ব 3টা হবে, গন হবে। এরপরে চলো 3 নাম্বার যে কথাটা, যে বাক্যের মধ্যে যদি আমার am, is, are, was, were, will be থাকে, তাহলে being হবে। কি হবে? being হবে। কি বলছিলাম? বাক্যের মধ্যে যদি am, is, are, was, were, will be থাকে, am, is, are, was, are, will be থাকলে কি হবে? being হবে। being, am থাকলে am being, is থাকলে is being, are থাকলে are being, was থাকলে was being, were থাকলে were being, will থাকলে will be being। এটা নাম্বার, টেন্সের নাম্বার অফ পার্সন অনুযায়ী বসবে। এটা কখন am, is, are, was, are, সেই অনুযায়ী being কথাটা বেশি লিখতে হবে। নাম্বার 4, যদি বাক্যের ভিতরে যদি had, has বা had থাকে, have, has, had থাকলে সেখানে been হবে। তোমরা খাতা নিয়ে এসে লিখে নিতে পারো। হ্যাঁ, have, has, had থাকলে been হবে, অর্থাৎ have থাকলে have been, has থাকলে has been, had থাকলে had been। নাম্বার 5, যদি মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব তো নিশ্চয় জানো। মডাল ভার্ব হলো shall, should, will, would, can, could, shall, should, can, could, will, would, may, might, need, must, going to, used to, এগুলা থাকলে বি হবে। বেশি কি হবে? বি হবে। লিখে রাখো বি। অর্থাৎ
দেখা যাচ্ছে মনে হয় শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি। বি কথাটা বেশি দেখতে হবে, বি। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, উড থাকলে উড বি, গোয়িং টু থাকলে গোয়িং টু বি, বি মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, নিড থাকলে নিড বি, মাস্ট থাকলে মাস্ট বি, ইউজ টু থাকলে ইউজ টু বি হবে। দেখা যাচ্ছে তাহলে মোট এই 5টা জিনিস যদি জেনে রাখো তাহলে এই ভয়েস ইজি একদম। তোমার টেন্স সাধারণত টেন্সের অনুযায়ী ভয়েসগুলো হয়। তো এই ক্ষেত্রে দেখো যে এম ইজ কয়েকটা জিনিস, সাবজেক্ট অবজেক্ট বাই দ্বারা পরিবর্তন, মূল ভার্ব বি থ্রি, এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন হয়, মডার্ন ভার্ব শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট থাকলে ইউজ টু থাকলে বি হবে। বি কথাটা আমি এখানে বোঝা যাচ্ছে না যদিও, দেখাটা দেখে নাও একটু, বি হবে। এখন পরবর্তীতে 5 নাম্বার 6 নাম্বার কথা হলো আরেকটা জিনিস, যদি কোনো বাক্যে আমার এগুলো নাই বলবে স্যার যে যদি এগুলো না থাকে, থাকতে পারে হয় তখন হয় এম ইজ আর কিছু থাকবে না, তখন দুইটা টেন্স, প্রেজেন্ট পি আর ই এস, প্রেজেন্ট ইনডি আর হলো পাস্ট ইনডি। তোমরা জানো এই দুইটা হলো কি নাই, মূল ভার্ব নাই নাকি অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি না থাকার কারণে আমরা এখানে প্রেজেন্ট ইনডি এম ইজ আর, এম ইজ আর হবে পাস্ট হবে ওয়াজ ওয়ার। তাহলে ভার্ব 2 যদি থাকে তাহলে হবে ওয়াজ ওয়ার, আর ভার্ব 1 বা কোন বাক্যে এস বা ইএস থাকে তখন হবে এম ইজ আর। আমি বলি একটু উদাহরণ দিই, যদি গো থাকে গো বা গোজ, তখন আমরা কি দেবো, এম ইজ আর হবে, এই এম ইজ আর হবে, એટલે ভার্ব 1 ধরবো। আর যদি ভার্ব 2 থাকে, যেমন গো এর পর ওয়েন্ট থাকে ওয়েন্ট, তখন আমরা ওয়াজ আর লিখবো। কি লিখবো, ওয়াজ আর। এক কথায় বুঝে রাখো, বাক্যের মধ্যে যদি এম ইজ আর হ্যাভ শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট অর্থাৎ কিছু না থাকে, যদি সিম্পল ভার্ব 1 দেওয়া থাকে তাহলে এম ইজ আর হবে, আর যদি ভার্ব 2 থাকে তাহলে ওয়াজ আর হবে। এম এ ক্লিয়ার? আমার মনে হয় বিষয়টা বুঝতে সক্ষম হয়েছে। তাহলে তোমরা জেএসসির 2019 সালের প্রশ্নগুলো বের করো, আমরা সহজেই ভয়েসগুলো কিভাবে চেঞ্জ করা হয় আমরা লিখে বুঝাই দেবো আর কি ইনশাআল্লাহ। দেখো আমরা একটা উদাহরণ দিই, যদি বলে উই ফাউন্ড ফর ইউ এন্ড উই ফাউন্ড এ পেন, উই ফাউন্ড, এটা সাবজেক্ট, এটা হলো কি, এটা হলো অবজেক্ট। বিজ মানে উদাহরণ, বিজ মানে কি উদাহরণ। যদি আমরা লিখি যে উই ফাউন্ড, এটা সাবজেক্ট এটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট হবে অবজেক্টের বাড়ি, অবজেক্ট হবে সাবজেক্টের বাড়ি, তাহলে প্যাসিভ ভয়েস কি হবে, দেখো এ পেন, এটা পাস্ট টেন্স, এটা ভার্ব 2, তো ভার্ব 2 থাকলে কি হবে, ওয়াজ হয়, তাহলে পেন ওয়াজ, ফাইন্ড এর পাস্ট ফাউন্ড হলে ফাইন্ড, ফাউন্ড ফাউন্ড, ভার্ব 2 আর 3 একই রকম, ফাউন্ড বাই এর অবজেক্ট হলো আস, এর অবজেক্ট কি আস, তাহলে সাবজেক্ট অবজেক্ট কি হচ্ছে বাই দ্বারা পরিবর্তন হলো, আর এর অবজেক্ট আস হচ্ছে, সাবজেক্ট হচ্ছে অবজেক্ট আছে সাবজেক্ট, আর অতিরিক্ত ওয়াজ আছে ভার্ব 2। যদি আমরা এটা অন্য একটা টেস্ট করি, যেমন উই 2 নাম্বার, উই শুড follow the life of bee, মৌমাছির জীবন ফলো করতে হবে আমাদেরকে। তাহলে কি হবে, প্যাসিভ ভয়েস দেখো, the life of bee অবজেক্ট সাবজেক্ট হলো, এবার শুড তাহলে কি বলছিলাম, শুড বি মূল ভার্ব ফলো, তাহলে ফলো ভার্ব 3 হলো ফলোড, এবার উইয়ের অবজেক্ট কি আস, বাই আস। ক্লিয়ার? উই শুড, দ্য লাইফ অফ বি শুড বি ফলোড বাই আস। তোমরা উদাহরণটা লিখে নিতে পারো, লিখে নাও সবাই উদাহরণটা। আর আমরা পরবর্তীতে ঢাকা বোর্ড 2019 সালের 1 নাম্বার প্রশ্ন এ নাম্বারে হলো ডোন্ট লুক দিয়ে আছে মনে হয়, লিখছো না? ঢাকা বোর্ড 2019 সালের সাবজেক্টটা আমরা পরবর্তী ক্লাসে দেবো, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটা আমরা পরবর্তী ক্লাসে দেবো। তাহলে রাজশাহী বোর্ড দেখো, রাজশাহী বোর্ড 19 সালের তোমার বি নাম্বার প্রশ্নটা দেখবা, বি যে লেখা আছে উই ইউজ,
উই ইউজ আমরা ব্যবহার করি কি ডিফারেন্ট we use different spices we use different spices spices এটা কিন্তু ডিফারেন্ট নট ডিফারেন্ট বলো তো কি এটা অনেকে ডিফারেন্ট বলে এটা ডিফারেন্ট না ডিফারেন্ট we use different spices to make our food tasty লেখো সবাই খাতায় লেখো যে we use different spices to make our food tasty প্যাসিভ ভয়েস আমরা করব কিভাবে দেখো প্যাসিভ ভয়েস তাহলে we use আমরা ব্যবহার করি ডিফারেন্ট বিভিন্ন স্পাইসেস মশলা টু মেক আওয়ার ফুড আমাদের খাবারকে তৈরি করতে টেস্টি মজাদার করতে আমরা বিভিন্ন রঙের মাছ আসছে বিভিন্ন রকমের তোমরা জানো বিভিন্ন রকমের খাবার তৈরি করি অনেক রকম মশলা ব্যবহার করে তাহলে অবজেক্ট কোনটা আমাদের এখানে অবজেক্ট হলো যে আমরা we ইউজ করি ডিফারেন্ট স্পাইসেস আমরা বিভিন্ন রকমের মশলা ব্যবহার করি তাহলে হবে অবজেক্ট হচ্ছে ডিফারেন্ট স্পাইসেস DIFFER ডিফারেন্ট স্পাইসেস মজাদার এটা হলো তোমার অতিরিক্ত অংশটা আমরা এটা পরে লিখে দেবো ডিফারেন্ট উই ইউজ তাহলে ডিফারেন্ট স্পাইসেস এটা যেহেতু ভার্ব 1 দেখো এম ইজ আর ওয়াজ আর শ্যাল শুড উইল উড ক্যান কুড কিছু নাই তাহলে যেহেতু ভার্ব 1 আমরা বলছিলাম যদি ভার্ব 1 থাকে তাহলে কি হবে ডিফারেন্ট স্পাইসেস এটা একটা না অনেকগুলো হওয়ার কারণে আর হবে কি হবে ডিফারেন্ট স্পাইসেস আর মূল ভার্ব V3 ইউজড কি ব্যবহার করা হয় কি করতে টু মেক আওয়ার ফুড টেস্টি এবার কি অবজেক্ট মূল সাবজেক্ট বাই আস খুব কঠিন কি না একদম সহজ এবার হলো লিখে রাখতে পারো তোমরা লিখে রাখো যে অবজেক্ট হয়েছে অবজেক্ট কোনটা আমরা ডিফারেন্ট স্পাইসেস অবজেক্ট এটা হলো সাবজেক্ট অবজেক্ট হয়েছে অবজেক্ট সাবজেক্ট হয়েছে তাই না পরে লিখো দুই নম্বর তোমার কুমিল্লা বোর্ড চলো কুমিল্লা বোর্ড দেখবা কুমিল্লা বোর্ডের ই নাম্বার প্রশ্ন শেষের নাম্বার প্রশ্নটা কি আছে কুমিল্লা বোর্ডের ই নাম্বার 2019 কুমিল্লা বোর্ড 19 ই নাম্বার প্রশ্ন টুরিস্ট ফ্রম হোম এন্ড অ্যাব্রোড টুরিস্ট মানে ভ্রমণকারীরা ফ্রম হোম মানে দেশ এখানে দেশ হোম এন্ড অ্যাব্রোড টুরিস্ট ফ্রম হোম এন্ড অ্যাব্রোড কি করে ভিজিট ইটস হোম এটা হলো একটা ওই যে ইটসোর বলতে এর তীর তাহলে দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা ভিজিট আসে বেড়াতে আসে ইটসোর এর কিনারায় এর তীরে এটা হলো মূলত একটা বাক্যের মানে শেষের দিকে উপরের দিকে গল্পগুলো আছে কথাগুলো লেখা যে টুরিস্ট কোথায় কিসের জন্য কক্সবাজারে বেড়াতে আসে তারা তাহলে অবজেক্ট কি ভিজিট করতে আসে কোথায় আসে ইটসোর ইহার কিনারা বেড়াতে আসে তাহলে ইটস প্যাসিভ ভয়েস হবে অবজেক্ট কোনটা ইটস এটা হলো টুরিস্ট ফ্রম হোম এন্ড অ্যাব্রোড পুরোটা সাবজেক্ট তোমরা করো দেখি এটা একটু করো সবাইকে একটু হোমওয়ার্ক দিলাম এটা করো ই নাম্বার আর আমরা 3 নাম্বার এটা প্যাসিভ ভয়েস করবো তোমরা আমরা 1 মিনিট পর আমরা আসবো কার রয়েছে দেখবো আরটা দেখো তোমরা পিপল এনজয় দিস গেম এটা আসছে তোমার চিটাগাং বোর্ডে সিটিজি বোর্ড 19 এর এটা হলো সিটিজি বোর্ড 19 এর 2 নম্বর প্রশ্ন বি নাম্বারটা সিটিজি বোর্ডের 2 নম্বর প্রশ্ন এটা হলো আসছে তাহলে আমরা আরেকটা দিই এই প্রশ্ন চারটা দিয়ে বরিশাল বোর্ড আছে আর বড় সিলেট বোর্ড করো তোমরা সিলেট বোর্ডের প্যাসিভ থেকে অ্যাক্টিভ আছে দিনাজপুর বোর্ড
দিনাজপুর বোর্ড 19 এই প্রশ্নটা করবো তোমরা যে ফর দিস এটা কমা আছে একটা ফর দিস টিচার্স love him very much. Teachers love him very much. এটা দিয়ে আজকে আমরা শেষ করব। এই তিনটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, দিয়ে করো, তোমরা করো সবাই। আমি একটু পরে হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। ওকে, হয়েছে তোমাদের? যারা হয়েছে দেখো, যারা তিনটা হয়েছে তাদেরকে ধন্যবাদ, আর যারা দুইটা আছে তাদেরকে ধন্যবাদ, যাদের একটা আছে তাদের ধন্যবাদ, যাদের হয়নি তারা একটু দেখো, খেয়াল করো সবাই। তাহলে অবজেক্ট কোনটা? ইটস ওর। আমরা কি করব? ইটস ওর। এখানে দেখো ভিজিট, এটা ভার্ব অন, এখানে ভিজিটেড নাই, ভার্ব 3 বা ভার্ব 2 ভিজিটেড নাই, অ্যামিজার নাই। তাহলে ইটস ওর ইজ, ইটস ওর এর কি না ইজ ভিজিটেড, ইটস ওর ইজ ভিজিটেড। কারা ভিজিট করে? বাই, এই যে অবজেক্টটা বসায় দাও, টুরিস্ট ফ্রম হোম and abroad. দুই নাম্বার কি বলছিলাম? পিপল এনজয় দিস গেম। তাহলে অবজেক্ট কোনটা? দিস গেম, প্যাসিভ ভয়েস, দিস গেম, এটা ভার্ব অন, দিস গেম সিঙ্গুলার, তার জন্য আমরা ইজ লিখলাম, ইজ এনজয়েড by people. আশা করি বুঝতে পারছো সবাই। আমরা নিচের 3 নাম্বারটা উত্তরটা আমরা উপরে লিখব। অবজেক্ট কোনটা? এটা হিম। ফর দিস, এটা অতিরিক্ত অংশ হিসেবে এটা অ্যাডভার্বিয়াল, আমরা সামনে এটাকে লিখে রাখছি। ফর দিস এটা হলো প্যাসিভ ভয়েস, ফর দিস, দিস কথাটা সামনে থেকে যাবে, কমা দিয়ে আছে যেহেতু সামনে থেকে যাবে। এরপর হলো অবজেক্ট হলো হিম, চলে আসবে হি, এটা কোন টেন্স? এটাও প্রেজেন্ট ইন্ডিফিনিট, লাভড, ভার্ব ওয়ান আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট, তাহলে হি ইজ লাভড, তাকে ভালোবাসা হয়। কার দ্বারা? বাই দ্য টিচার, হি ইজ লাভড ভেরি মাচ বাই দ্য টিচার্স, অথবা বাই দ্য টিচার্স ভেরি মাচ, বাই দ্য টিচার্স ভেরি মাচ, অথবা ভেরি মাচ দুইভাবে লেখা যায়, অথবা হি ইজ লাভড ভেরি মাচ বাই দ্য টিচার্স দুইভাবে লেখা যায়, অথবা হি ইজ লাভড বাই দ্য টিচার্স ভেরি মাচ দুইভাবে লেখা যায়। সবাই আশা করি বুঝতে পারছো। আমরা আগামী দিনে আবারও প্যাসিভ ভয়েসের আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আগামীকাল ঠিক সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।